ছোট ভাই, জি তুমি কোথায় যাচ্ছ? এই যে ঘূর্ণি উড়াতে। ঘূর্ণি উড়াতে যাচ্ছ? জি এই ঘুড়ি কে বানিয়ে দিয়েছে? আমি বানাইছি। নিজের হাতে বানানো? কি কাগজ দিয়ে বানিয়েছো ঘুড়ি? ওই যে গাইডের পৃষ্ঠা থাকে সেই পৃষ্ঠা। বইয়ের পৃষ্ঠা দিয়ে বানিয়েছো তাই না? তুমি তো খুব সুন্দর করে ঘুড়ি বানাতে পারো। আচ্ছা চলো যাই, আজকে তোমার সাথে ঘুড়ি উড়াতে যাই, চলো। বাতাস আছে মাঠে? মাঠ তো সামনের এই মাঠে উড়াবা তাই না? প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন গ্রামের এক দুরন্ত কিশোর মাঠে ঘুড়ি উড়াতে যাচ্ছে। তো আমরা এখন যাব শাওনের সাথে। শাওন কীভাবে ঘুড়ি উড়ায় আপনাদের দেখাবো। তো চলুন দর্শক, আর কথা না বলে চলে যাই শাওনের সাথে এবং শাওনের ঘুড়ি উড়ানো আমরা উপভোগ করি। এখানেই থামো, আমরা এখানেই ঘুড়ি উড়াবো, আর দূরে যাবো না, ঠিক আছে? অনেক রোদ পড়ছে, রোদের ভিতরে খুবই কষ্ট হচ্ছে হাঁটতে। যাই হোক, আমাদের সেই ছেলেবেলা তো আর এখন না, এই জন্য রোদ গায়ে লাগছে। তোমাদের মতো যখন ছোট ছিলাম তখন এই রোদ গায়ে লাগতো না। আহারে, সেই ছেলেবেলা আজ কোথায় হারিয়ে গেল। সেই ঘুড়ি ওড়ানো, গুটি খেলা, রোদের ভিতর ছুটে বেড়ানো, আম কুড়ানো, সেই দিনগুলো খুবই মিস করি। যখন ছোট ছিলাম তখন মনে হতো যে কবে বড় হব, আর এখন বড় হয়েছি মনে হয় যদি ছোটবেলার দিনগুলো আবার ফিরে পেতাম, কতই না মজা পেতাম। এভাবেই সময় কেটে যাবে, শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যুবক, যুবক থেকে বৃদ্ধ, এভাবেই সবাই চলে যেতে হবে একদিন। তাই বন্ধুরা, সবাই আসুন জীবনটাকে উপভোগ করি। যাই হোক বন্ধুরা, অনেক বক বক করে ফেললাম, আর কথা বাড়াচ্ছি না। আমরা এখন শাওনের ঘুড়ি উড়ানো দেখবো। শাওনের ঘুড়ি কীভাবে আকাশে ওড়ে আর শাওন কি কি কার্যক্রম করে আমরা সেটাই দেখব। এই যে উড়িয়ে আবার ঘুড়ি নামাচ্ছে, এর কারণ হলো ঘুড়ি সম্ভবত মাথাটা একটু নড়ছে, যার কারণে সামনের জোতে একটা গিট্টু দিয়ে ও মনে হয় ঘুড়িটি আবার উপরে তুলবে। তো যাই হোক বন্ধুরা, আপনারা দেখতে থাকুন, উপভোগ করতে থাকুন আমাদের ঘুড়ি উড়ানোর ভিডিও। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। গ্রাম অঞ্চলের প্রকৃতি যে কত সুন্দর হয় তা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারছেন। দেখুন খোলা মাঠ, বাচ্চারা কি সুন্দরভাবে মুক্ত পরিবেশে ঘুড়ি উড়াচ্ছে। আসলে নিঃশ্বাস নিতেই একটা ভালো লাগছে, এত সুন্দর একটা ফাঁকা জায়গা, সেই সাথে শৈশবের স্মৃতি, এক কথায় অসাধারণ। জীবনটা তো তখনই সুন্দর ছিল যখন বুঝতাম না জীবনের মানে কি, চিনতাম না টাকা কি। শুধু দুইটা বন্ধু হলেই গ্রামের মাঠে খেলাধুলা করা, তার সাথে ছুটে বেড়ানো, নদীতে গোসল করা, ধানের মাঠে যে দৌড়ি বেড়ানো, সেই দিনগুলো আর কখনো ফিরে পাবো না। এভাবেই জীবন চলবে জীবনের গতিতে। তারপরেও শৈশবের স্মৃতিগুলো সামনে ভেসে যখন ওঠে, এরকম ভিডিও কলে এরকম চোখের সামনে দৃশ্য দেখলে আসলে মনটা হারিয়ে যায় সেই ছোট্টবেলায়। নেমে পড়ছে নাকি ঘুড়ি? জি না, ওইটাই। এই রোদের ভিতরে ঘুড়ি উড়াতে ভালোই লাগে তাই না? আমরা যখন ছোট ছিলাম আমরা তোমাদের মতো অনেক ঘুড়ি উড়িয়েছি। বাড়ি গেলি মা যে লাঠিতে কি পিঠা পিঠতে রোদের ভিতর থেকে ঘুড়ি উড়িয়ে বাড়ি গেলি, তোমার আম্মু কিছু বলে না? জি বলে। তারপর বকা শুনে ঘুড়ি উড়ানোর মজা একটা আলাদা তাই না?